আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিদ। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার। জন্মাষ্টমীতে সব ধর্মীয় উৎসব উদযাপনে সশস্ত্র বাহিনীর পাশে থাকার ঘোষণা। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলছে বিএনপি। ভোটে বাধা দিলে মানুষ রুখে দাঁড়াবে, সতর্কতা। জাতীয় নির্বাচন নয়, একমাত্র গণপরিষদ নির্বাচনের পক্ষে এনসিপি। অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে দাবি। এবং ৩ ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে পারেননি ট্রাম্প পুতিন। ওয়াশিংটনে ট্রাম্প জেলেনস্কি বৈঠক সোমবার। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দেশে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অঙ্গীকারে উদযাপন করা হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী। রাজধানীতে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল উদ্বোধন করে 3 বাহিনী প্রধানরা ঘোষণা দেন দেশের সব ধর্মীয় উৎসব উদযাপনে পাশে আছে সশস্ত্র বাহিনী। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বার্তায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুলতানা হিমুর রিপোর্ট। রাজধানীর ঐতিহাসিক পলাশী মোড়ে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মিছিল উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধানরা। দেশের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন তারা। প্রতিশ্রুতি দেন সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনে পাশে থাকা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। আর এই দেশকে আগামী প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর। আমার বিশ্বাস আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলব। সব ধর্মের মানুষ পাশাপাশি থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে রাজধানী সহ সারা দেশে মন্দির মণ্ডপে নানা আয়োজন। সকালে পূজা অর্চনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষে নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করবে তাদের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে। রাহুল রায় রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মসজিদ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারাও। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারা। আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তার সেই নির্দেশনা মোতাবেক আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। শাহজাহানপুরেও দোয়া মাহফিলের পর এতিম শিশুদের খাবার বিতরণ করা হয়। সেখানেও কথা বলেন বিএনপি নেতারা। ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্রের আসল থেকেই বলছি
যে ভোটের ফলাফল গণনা পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট না। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে ওহী নিয়ে এসেছেন। রাজধানীর বাংলা মোটরে দলটির আলোচনা সভায় নেতারা বলেন, বর্তমান সংকট নিরসনে একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। তারেক রহমানকে ইঙ্গিত করে এনসিপি নেতারা আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে অনলাইনে বক্তব্য দেয়া থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা আয়োজনে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা কথা বলেন জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন ও প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে। প্রধান উপদেষ্টার সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার জনগণের সাথে গাদ্দারি করেছে। আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। তা আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরও হোক, ডিসেম্বরও হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসা যায় না। কিন্তু নির্বাচন, এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে হুঁশিয়ার করে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন সংবিধান তৈরিতে বাধা দেওয়া হলে রাজপথে নামবেন তারা। ঐক্যমত্য কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা করা হবে, কিন্তু একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। 2 সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ঐক্যমত্য কমিশন এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে কোনো আলোচনায় বসেন নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। 72-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধানের মাধ্যমে গণপরিষদ নির্বাচন চান বলে জানান এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আলাস্কায় প্রায় 3 ঘন্টার বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত বা চুক্তিতে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প বলেছেন, চূড়ান্ত শান্তি চুক্তির আগে কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না। ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসন চান পুতিন। ওদিকে যুদ্ধে বিরতি নয়, স্থায়ী শান্তি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির স্মরণে অনুষ্ঠান আয়োজন করে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য ও সঙ্গীত কর্ম নিয়ে আলোচনা করা হয়। ছিল সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুর সপ্তকের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। মিথিলা নাজরিনের রিপোর্টে বিস্তারিত। দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম, বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপস্থিতি বর্তমান। কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল ইনস্টিটিউট ভবন মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত বরেণ্যজনেরা বলেন, বিভিন্ন আন্দোলনে যুগে যুগে অনুপ্রেরণা দিয়েছেন নজরুল। নজরুলকে যেখানে অন্যায় রয়েছে, যেখানে নানা রকমের বিভাজন রয়েছে, যেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত রয়েছে, সেই ধরনের পৃথিবীর সকলেই যে মানে ধনী দরিদ্র তাদের মধ্যে যে বিভাজন, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই নজরুল একটা বড় রকমের, নজরুলের কাজের বড় রকমের প্রয়োজন রয়েছে।
গানে গানে নজরুলকে স্মরণ করেন 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। যার কথা আমরা জাতীয় কবি বলেই হৃদয়ে ধারণ করতাম, এখন সেটা গেজেটেড। তাহলে হৃদয়ে ধারণ করার সময়কালটি এত লম্বা কেন হলো? আমায় দিয়ে কারোর ক্ষতি হয় না যেন দুনিয়ায়। গবেষণা, অনুবাদ সহ সার্বিক আয়োজনের মধ্য দিয়ে নজরুলের কাজকে আরও বিশ্বজনীন করে তোলার আহ্বান জানান নজরুল ভক্তরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে আকস্মিক বন্যা, ভূমিধস, নদী ভাঙনে ভারত, পাকিস্তান, নেপালে 400-রও বেশি মানুষের মৃত্যু। পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 উদ্ধারকর্মী নিহত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুক্তরাজ্য লন্ডন বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন যুক্তরাজ্য লন্ডন শাখার সভাপতি এম.এ. মালেক, মাহিদুর রহমান, আবুল হোসেন রাজ সহ অন্যরা। গত 15 বছরে ফেসিস্টরা এই জন্মদিন পালন করতে দেয়নি, তারপরে আমরা যুক্তরাজ্যে আমরা পালন করেছি। এটা কন্টিনিউ আমরা ধর্ম মূল্যবোধে বিশ্বাস করে বিএনপি, এবং সেই হিসাবে বিএনপি পরিবার প্রত্যেকটা ধর্মের মানুষ, আমরা মসজিদে কেউ বিভিন্ন রিলিজিয়াস প্লেসগুলিতে তারা আজকের এই দিবসটি উদযাপন করছেন। আমরা দেশবন্ধী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহর কাছে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস ও নদী ভাঙনে ভারত, পাকিস্তান ও নেপালের বিভিন্ন অঞ্চলে 400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। এছাড়া ভারত অধ্যুষিত কাশ্মীরে মারা গেছেন অন্তত 60 জন। নেপালের মৃত্যু হয়েছে কমপক্ষে 41 জনের। পাকিস্তানের বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযানে পাঠানো একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে 2022 সালে পাকিস্তানে ভয়াবহ মৌসুমী বৃষ্টিপাতের ঘটনায় 1700-রও বেশি মানুষের মৃত্যু হয়। সেবার প্রায় $4000 কোটি ক্ষয়ক্ষতি হয়েছিল। কৃষি সংবাদ। উচ্চমূল্যের ফসল আবাদে কৃষি বিভাগের উদ্যোগের ফলে শরীয়তপুরের জাজিরায় দিন দিন বাড়ছে পেঁপের আবাদ। গত বছরের তুলনায় এবার উপজেলায় 10 হেক্টর বেশি জমিতে পেঁপে চাষ হয়েছে। অন্য ফসলের তুলনায় ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় কৃষকও আগ্রহী হচ্ছেন। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। মানচিত্র বদলে যাচ্ছে দ্বীপ জেলা ভোলার। প্রমত্তা মেঘনার করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে মাঝের চর সহ বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। উদ্বাস্তু জীবনে অনিশ্চিত ভবিষ্যতের পথে এই অঞ্চলের নতুন প্রজন্ম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টেকসই নদী ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনা দূতাবাস ও চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের আয়োজনে আগামী 12 ও 13 সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন এক্সিবিশন 2025।
এতে বাংলাদেশ ও চীনের প্রকৌশল, নির্মাণ, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস ও আর্থিক সেবা সহ বিভিন্ন খাতের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। ইতিমধ্যে বাংলাদেশ চীনের সহযোগিতায় পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। আয়োজকরা আশা করছেন এই আয়োজনে দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরও গভীরভাবে কার্যকর হবে। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। নেপালকে হারিয়ে অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20তে বাংলাদেশ এ দলের প্রথম জয়, জিশান আলমের হাফ সেঞ্চুরি। প্রভাবশালীদের অবৈধ দখল থেকে বাংলাদেশের ছোট বড় সব নদী মুক্ত করে খননের মধ্য দিয়ে নাব্যতা ফিরিয়ে আনা, বালু উত্তোলন বন্ধ করা সহ ২৬ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত হাজার নদী জাগাও গণপাঠে এই দাবিগুলো জানিয়েছেন তারা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক মাহবুব সিদ্দিকী। হাজার নদী বাঁচাতে ও জাগাতে এটিকে একটি আন্দোলনের রূপ দেওয়ার কথা জানান আয়োজকরা। অনুষ্ঠানে অভিন্ন নদীতে বাংলাদেশের হিস্সা পেতে আন্তর্জাতিক নদী কনভেনশনে সই করার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। অনুষ্ঠানে বাংলাদেশের নদী মরে যাওয়াকে প্রাকৃতিক সমস্যা নয়, রাজনৈতিক বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের আহ্বায়ক এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নদীর সমস্যাটা প্রাকৃতিক সমস্যা না, নদীর সমস্যাটা হচ্ছে রাজনৈতিক সমস্যা। আধিপত্য, শাসনকর্তাদের আধিপত্য, তাদের প্রয়োজন, তাদের সুবিধা, এই কারণেই নদী বিপর্যস্ত হয়েছে, নদী বিপন্ন হয়েছে এবং নদী পরিবর্তিত হয়েছে। কোনো দলের কোনো প্রায়োরিটি আলোচনায়, অগ্রাধিকার আলোচনার মধ্যে কোনো বিতর্কের মধ্যে নদী আসেই নেই। এই সরকার যে পরিস্থিতির মধ্যে, যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, তাতে এই সরকারের দায়িত্ব ছিল এটা করা যে এই নদীগুলি সর্বনাশ কারা করলো তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটা শুরু করা। সরকার কোনো এদিকে কোনো নজরই দেয়নি। এবারে জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজে নেপাল জাতীয় দলকে ৩২ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ এ দল। ডারউইনের মাঠে আগে ব্যাট করে জিশান আলম ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে হারিয়ে ১৮৬ রান তুলে বাংলাদেশ এ দল। ওপেনার জিশান ৪৬ বলে করেন সর্বোচ্চ ৭৩ রান এবং আফিফের ব্যাট থেকে আসে ২৩ বলে অপরাজিত ৪৮ রান। জবাব দিতে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে নেপালি দল। নিয়মিত উইকেট হারিয়ে নেপাল ম্যাচ থেকে বেরিয়ে যায়। কুশল মাল্লা ৪৭ বলে অপরাজিত ৫৯ রান করে লড়াই করলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৪ রানে শেষ হয় নেপালের ইনিংস। ১৮ রানে ৩ উইকেট নেন রাকিবুল হাসান। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। দেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার। জন্মাষ্টমীতে সব ধর্মীয় উৎসব উদযাপনে সশস্ত্র বাহিনীর পাশে থাকার ঘোষণা। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলছে বিএনপি। ভোটে বাধা দিলে মানুষ রুখে দাঁড়াবে, সতর্কতা। জাতীয় নির্বাচন নয়, একমাত্র গণপরিষদ নির্বাচনের পক্ষে এনসিপি। অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে দাবি। এবং ৩ ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছতে পারেননি ট্রাম্প পুতিন। ওয়াশিংটনে ট্রাম্প জেলেনস্কি বৈঠক সোমবার। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।